আজকে তোমাদের কি স্টার্ট করব? আওয়াজ করো। SQ1। আচ্ছা, SQ1 বলতে কি বোঝায় সেটা শোনো। চ্যাপ্টার নাম হচ্ছে সিকোয়েন্স। চ্যাপ্টার নাম কি? বক্সে দিব তিনটা: SQ1, SQ2, SQ3। SQ1 হচ্ছে এপি সিরিজ। SQ1 কি? এপি সিরিজ, এপি সিরিজ। SQ2 হচ্ছে জিপি সিরিজ। আর SQ3 হচ্ছে সামেশন। মামনিরা আমার দিকে তাকাও প্লিজ। তো আজকে আমরা SQ1 এর দিকে মনোযোগ দিব। হ্যাঁ, দুটা তিনটা ক্লাস আমাদের SQ1 এ যাবে। নাও, সিকোয়েন্স তো অনেক ধরনের হয়। যদি কোনো সিরিজে বা সিকোয়েন্সে যদি এমন থাকে 2, 5, 8, বড়দের এরপর কি হবে? হ্যাঁ, 11, 14। কি বুঝলা? এটা কি হচ্ছে? হ্যাঁ লালু, এটা কি হচ্ছে? 3 করে বাড়তেছে, তাই না? 2, 5, 8, 11, 14 অ্যান্ড সো অন। তার মানে এই যে তোমার সামনে যে একটা সিরিজ দিলাম, এই সিরিজের ডিফারেন্স সেম আছে। এই সিরিজে গ্যাপ সেম আছে। কি সেম আছে? গ্যাপ সেম আছে। গ্যাপ, এই যে গ্যাপ হচ্ছে 3। গ্যাপ কত? 3। তো গ্যাপ যখন সেম হয় আমরা তাকে বলি এপি। কি বলি? এপি মানে কি? মানে হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এপি মানে কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ইয়ো, বলো ইয়ো। আচ্ছা, তো এটা তোমার একটা সিরিজ দিলাম। আচ্ছা, যদি ডিফারেন্স সেম হয় আমরা কি বলবো? এপি। নাও আরো কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আমরা অন্য অংশে যাব। আপাতত ফোকাস করো, যদি কোনো সিরিজে ডিফারেন্স সেম হয় আমরা কি বলি? এপি। ঠিক আছে। ফার্স্ট টার্ম কি? এ রিপ্রেজেন্ট ফার্স্ট টার্ম। এ মানে ফার্স্ট টার্ম বোঝায়। এ মানে যেটা কত দিয়েছে? 2। আমি যখনও জিজ্ঞেস করবো ফার্স্ট টার্ম কত, তুমি আনসার দিবা এখানে 2। আর ফার্স্ট টার্মটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। কাকে দিয়ে? এ দিয়ে। আচ্ছা, ঠিক আছে। ডি মানে হচ্ছে ডিফারেন্স। ডি ফর ডিফারেন্স। তুমি বলো এদের ডিফারেন্স কত? ডিফারেন্স কত? 3। ডিফারেন্স কত? 3। ডিফারেন্স কত? 3। ডিফারেন্স কত? 3। ডিফারেন্স কত? সবার ডিফারেন্স 3। সবার ডিফারেন্স, প্রত্যেকটা ডিফারেন্স সেম আছে। প্রত্যেকটা ডিফারেন্স কমন আছে। কি আছে? যেহেতু সবার ডিফারেন্স সেম, যেহেতু সবার ডিফারেন্স কমন, ডি বলে কমন ডিফারেন্স। ডি মানে কি? কমন ডিফারেন্স কেমনে বের করে বলো? অনেকে অনেক কিছু বলবে, আমি বলবো পরেরটা মাইনাস আগেরটা। পরেরটা মাইনাস আগেরটা। এটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো। এটা মাইনাস এটা বলতে পারো, এটা মাইনাস এটা বলতে পারো। যে কোনো কনজিকিউটিভ, পরেরটা মাইনাস আগেরটা। নর্মালি আমরা কি করব? 5 মাইনাস 2 কত আসে? 3। সো ফার সো গুড। ফার্স্ট টার্ম কত? 2। কমন ডিফারেন্স কত? 3। কমন ডিফারেন্স কাকে বলে? সবার যেহেতু ডিফারেন্স সেম তাকে বলে কমন ডিফারেন্স। কেমনে বের করে? যে কোনো কনজিকিউটিভ টার্মের বেলায় পরেরটা মাইনাস আগেরটা করবা। ঠিক হ্যাঁ? বলো ঠিক হ্যাঁ। আচ্ছা, আবার বলো এটা কি? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এন্ড সো অন। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স টার্ম কত? সিক্স টার্ম, সেভেন টার্ম, এইট টার্ম, পারবা না বের করতে? হঠাৎ করে যদি বলি 40 টার্ম, বের করতে পারবা? ইউ নিড আ ক্যালকুলেটর। সম্ভব। বাট আমাদের কাছে একটা ফর্মুলাও আছে। অবশ্যই যারা যারা স্কুল লাইফে শিখেছো তোমার এগুলো মুখস্থ আছে। এর টার্ম কি কি লেখা যায়? টিএন লেখা যায়। টিএন, এর টার্ম একই জিনিস। এটাকে আবার ইউএন ও বলা যায়। ইউএন বলো, টিএন বলো। সামনে খবর আছে তো, তারা লেট করছিস কেন তুই? সামনে আয়। অনেক কষ্ট করছো তুমি আজকে, অনেক কষ্ট করছো তুমি। চলো চলো। হ্যাঁ, দুই চেহারা।
তোমার বেলায় চেহারা সেম, তোমার বেলা আমার চেহারা সেমই থাকবে, তো ঘুষাবো শুধু। বেচারা ভয় পাইছিল। এন এর টার্ম, টি এন ইউ এন, সবাইকে সবাইকে কি বলে? এন এর টার্ম বলে। কি বলে? এন এর টার্ম বলে। কি বলে? এন এর টার্ম বলে। আচ্ছা, এটাকে আবার এলও বলে। কি বলে? এল মানে কি? লাস্ট টার্ম। এল মানে কি? চলো লিখি, ইংলিশে লিখি, ইংলিশে। কিসে লিখবো? ইংলিশে। ফাইনালি এবার আমি ফর্মুলাটা লিখি। ফর্মুলা হলো গিয়া এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এ মানে কি? ফার্স্ট টার্ম। ডি মানে কি? কমন ডিফারেন্স। এন মানে হলো তুমি যে টার্মটা বের করবা। তুমি যে টার্মটা, ধরো তোমার মন চেয়েছে তুমি বের করবা, সাপোজ আউ মাউ খাও 10 টার্ম, সাপোজ। তখন তুমি বলো তো কি লিখবা? টি 10। কি লিখবা? ইউ 10। কি লিখবা? এগুলো আর পাত্তা দিলাম না। এ তো এ 9D। কিছু বুঝছো? আমি বলবো যখন কোনো টার্ম বের করতে হয় একবারে লিখবা। কাজটা আমাদের ফাস্ট করতে হবে। কাজটা আমাদের ফাস্ট করতে হবে। একটু মাঝখানে আমি 1 মিনিট কথা বলবো তোমাদের সাথে, হ্যাঁ? এটা পিওর ম্যাথসে বলাটা খুব জরুরি। আচ্ছা, কি বার? সানডে। 3 দিন আগে কি একটা ঘটনা ঘটছে জানো কি? সানডে থার্সডে কি হয়েছে? রেজাল্ট বের হয়েছে, সবাই জানো এ ব্যাপারে? রেজাল্ট এবার যে আসলো, পিওর ম্যাথস ম্যাথবি সবাই খবর নিয়েছো, পিওর ম্যাথসের গ্রেড নিয়ে তোমাদের কিছু অবজারভেশন হয়েছে? যারা জানো তোমাদের সিনিয়ররা যারা যারা রেজাল্ট এবার এনেছে, পিএমএস এর রেজাল্ট নিয়ে কিছু অবজারভেশন তুমি কিছু খেয়াল করেছো? কি শুনেছো? যা শুনেছো বলো, তাড়াতাড়ি বলো, রেকর্ডিং চলছে। ভালো হয়নি। এর পিছনে কি রিজন হতে পারে তাতে বলে দাও। গ্রেড বন্ডি হাই ছিল। ভেরি গুড আনসার, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। গ্রেড বন্ডি হাই ছিল বলেই তোমাদের গ্রেড একটু খারাপ আসছে, তাই তো? আচ্ছা, এটা হলো তুমি শুনেছো। এখন কি শুনেছো বাদ, এখন তোমার সাথে আমি কথা বলবো প্র্যাকটিক্যাল। কথা বলবো প্র্যাকটিক্যাল। আমাদের গ্রেডিং সিস্টেম হচ্ছে 9, 8, 7, 6 এন্ড সো অন, তাই তো? 9 হচ্ছে সবচেয়ে টপ মোস্ট গ্রেড, যাকে আমরা এ স্টারও বলি। 8 কি আমরা স্টার বলি। এই দুটো আমরা কি বলি? এ স্টার বলি। আর 7 কি কি বলি? এ বলি। বাকিটা বিসিডির মধ্যে চলে গেল। নাও, সবকিছু বাদ দিয়ে তুমি একদম নিউট্রাল কথা বলবো আমার সাথে, কোনো ফালতু কথা আমরা ডিসকাশনে যাব না, হ্যাঁ? একদম টু দা পয়েন্ট, নিউট্রাল কথা, জেনুইন কথা। তুমি যদি একটা এক্সাম 100-এ দাও, 9 গ্রেড কত মার্কসে দেওয়া উচিত? এটা টপ মোস্ট গ্রেড। এটা তুমি স্টেটমেন্ট দিলা, 9 গ্রেড কত মার্কস পেলে দেওয়া উচিত? তুমি বললা 90, তাই তো? আচ্ছা, 90 উপরে পেলে 9 দেওয়া উচিত, এটা তোমার স্টেটমেন্ট না নাকি? এবার দিয়েছি 85-এ। আমার হিসেবে, আমার হিসেবে 85 থেকে 90-এর মধ্যে 9 থাকে। আমার হিসেবে তো 90 হয় আমার হিসেবে, কিন্তু সারা জীবন 9 এই গ্রেডে দিয়েছে। এবার গ্রেড বাউন্ডারি এটাই ছিল। এখন আমরা যা শুনে আসছি গ্রেড বাউন্ডারি হাই ছিল, এর কথা কি লজিক নাকি ইলজিক? 100% লজিক। 9 তুমি কি এক্সপেক্ট করবা? 60 দিবে? কত দেওয়া উচিত? তুমি নিজেই নিউট্রাল কথা বললে যে স্যার এত মার্কসের রেঞ্জ হলে গ্রেড দিবে 9। এটাই সারা জীবন হয়েছে। মাঝখানে শুধু কোভিড এর বেলায় দুটা সেশনে 60-70-তে 9 দিয়েছে, শুধু দুটা সেশনে, সেটা সাও 21-এর দিকে, 4 ইয়ার্স ব্যাক। এখন যে গ্রেড বাউন্ডারি এমন আছে, এরা স্টুডেন্ট কি জানতো না আগে থেকে? জানতো। গত বছর মে যারা এক্সাম দিল, তার 6 মাস আগে স্টুডেন্টকে বলছিলাম বাবা গ্রেড বাউন্ডারি এমন থাকবে, প্লিজ ঠিক মতো পড়াশোনা করো। এক্সামের 6 মাস আগে ওদেরকে ইনফর্ম করেছি। রেজাল্ট যখন বের হয়, স্যার গ্রেড বাউন্ডারি হাই ছিল এই জন্য 9 পেলাম না। আবার নম্বর এক্সাম গুলো গত বছর সেম স্টোরি, স্যার গ্রেড বাউন্ডারি হাই ছিল। এবার মেতে যারা দিল, তোমরা কি শুনলা? গ্রেড বাউন্ডারি হাই ছিল। বিশ্বাস করো, তোমরা যখন নেক্সট ইয়ার ও লেভেল দিবা, তোমাদের মুখে স্টেটমেন্ট এমনই থাকবে, স্যার গ্রেড বাউন্ডারি হাই ছিল। গত সেশন মে থেকে শুরু হয়েছে পিওরম্যাথস এর গ্রেডের কি ডেমোশন, যেটা গত বছর মেতে হয়েছে,
নম্বরে হয়েছে, এবার মেতেও হয়েছে, সামনে মেতে হবে বলে দিলাম। তুমি নেক্সট ইয়ার যখন এক্সাম দিবা, আমি আগে বলে দিচ্ছি, যদি 9 পেতে চাও, টার্গেট শুড বি দিস। 9 পেতে হলে তোমার এই গ্রেডে থাকতে হবে। তুমি 60-70 পেয়ে 9 এক্সপেক্ট করবা না, 9 ক্রিটিসাইজ করবা, গ্রেড বন্ডে তো হাই কেন? গ্রেড বন্ডে হাই না বাবা, তুমি হাই, এখানে তুমি হাই হয়ে আছো, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছো। আমি যদি কোনো কথা ইলজিক্যাল বলতেছি, আমাকে থামাইতে পারো। তোমাদেরকে আমি 1 বছর আগে জানাচ্ছি, তুমি যখন ও লেভেল দিবা, যদি 9 পেতে চাও, তোমার গ্রেড হতে হবে এটার মধ্যে, মানে 85 এ প্লাস পেতে হবে। ক্লিয়ার? আগে থেকে জানো, রেজাল্ট খারাপ আসলে এগুলো বলবা না। আর আমি জানি রেজাল্ট এখন যেমনে, নেক্সট ইয়ারও তাই হবে। আমি কোনো বদদোয়া দিচ্ছি না, আমি তোমাকে ওয়ার্ন করতেছি, কারণ আমাদের প্রিপারেশন স্ট্রং হচ্ছে না। আগেকার ব্যাচের স্টুডেন্টরা যে লেভেলে পড়াশোনা করে রেজাল্ট আনতো, এবার এটা হচ্ছে না। এটা 2 বছর থেকে একদম নিচে নেমে গেছে। কেন হয়ে গেছে? এখন আমরা ম্যাথ করি কম, দেখি বেশি। ফ্রেন্ড বললো, আমি কপি মারলাম, দেখলাম, 2টা ম্যাথ করলাম, দেখলাম, বুঝলাম। এভাবে সাজি 9 আসবে না। 9 পাওয়ার জন্য তোমার মধ্যে কোয়ালিটি তৈরি করতে হবে। আর এটা বলে দিচ্ছি, তুমি থ্রু আউট দ্য ইয়ার পড়াশোনা করবা, অনেকগুলো এক্সাম দিবা, রাইট, মক দিবা, তারপর সাজি তখনও মার্কস কিন্তু এমনই আইনো। তো যে থ্রু আউট দ্য ইয়ার যা 90+ মার্কস আনে, শুধু সেই 9 আনে। তুমি সবসময় 60-70 মার্কস আনবা আর এক্সপেক্ট করবা তোমার সাথে ও লেভেলসে মিরাকল হবে, এটা সম্ভব না। তো তুমি একটা বছর যেমন পড়াশোনা করবা, গ্রেড তেমনই আসবে। সিম্পল লজিক, সিম্পল ম্যাথ, তুমি বুঝে নাও। আমি বুঝাতে পারলাম ডিয়ার? সো তোমাকে পুরো বাস্তব পিকচার দিয়ে দিলাম। তুমি নিজেকে কত রেডি করতে চাও, এটা তোমার উপর ডিপেন্ড করে। ওকে স্যার? সো আমরা হাঙ্কি ফাঙ্কি না করি, একটু বাসায় প্ল্যানিং করি, যে একটা বছর আমি যদি 9 পেতে চাই, আমার কি কি, কেমনে চলতে হবে, আমার কি কি প্ল্যানিং আছে, আমি দিনে কয় ঘন্টা পড়বো, লাইফে এখন আমার সামনে একটা বছর আমার কি কি স্যাক্রিফাইস করতে হবে, আমার সব দাওয়াতে যাওয়া যাবে কিনা জানি না, কখন মোবাইল ইউজ করব, কয় ঘন্টা খেলবো, সবকিছু একটা প্ল্যানিং করো। আর যেটা প্ল্যান করবা এক্সিকিউট করো। তোমার যদি কোনো প্ল্যানিং না থাকে, কোনো এফর্ট না থাকে, তুমি কেন স্বপ্ন দেখবো আমি 9 পাবো? গত বছর মেতে যা হলো, পুরো বাংলাদেশের কথা বলছি আমি, এবার মেতে হলো, নেক্সট মেতে হবে। বেশিরভাগ গ্রেড আসবে এটার মধ্যে, বেশিরভাগ গ্রেড হলে এই দুটার মধ্যে থাকবে বেশিরভাগ। আমি দেখেছি তো স্টুডেন্টের মধ্যে হাইলি পটেনশিয়াল, গ্রেড আনতেছে 6-7-5, এটার মধ্যে ঘোরাঘুরি করতেছে, কিন্তু খুব রেয়ার স্টুডেন্ট এখন 9 পায়। ওকে স্যার? সো ভালো এফার্ট লাগবে ডিয়ার। হ্যাঁ, আমি আগে থেকে বুঝিয়ে দিলাম, তুমি রেডি করো নিজেকে, যা যা হেল্প লাগে বলো। এনিওয়ে, তো কন্টিনিউ করি। 10 টার্ম ফর্মুলা কি? সান্নাটা হয়ে গেল তোমরা। 10 টার্ম ফর্মুলা কি? A+90। তোমাকে যে টার্মে কথা বলবো, তুমি একটা কম এখানে বলবা। তোমাকে যাই বলবো, তুমি একটা কম এখানে বলবা। সাপোজ আরেকটা এক্সাম্পল হয়ে যাক, যদি বলি তোমাকে আমি, আউ মাউ খাও, 74 টার্ম, একবারে বল শয়তান কি লেখুম? A+73D। মনে থাকবে স্যার? নাও এটার সাথে সাথে আরেকটা কথা হয়ে যাক, বলো তো সবাই মিলে, 10 টার্ম A+90, তাতেই বলবা। হ্যাঁ, 9 টার্ম, 8 টার্ম, আওয়াজ করবা না, তোমার জন্য নিখারি আনবো, তো আওয়াজ করো তাড়াতাড়ি। 8 টার্ম, 7 টার্ম, 6 টার্ম, 5th টার্ম, 4th টার্ম, সবাই আওয়াজ করো, 4th টার্ম, 3rd টার্ম, 2nd টার্ম, 1st টার্ম, A+D। ফার্স্ট টার্ম তো এ আগেই বলা হয়েছে তোমাকে। তো ফার্স্ট টার্ম হচ্ছে এ, এই যে সেকেন্ড টার্ম, এইটা কি বলো? থার্ড টার্ম, বলছো কি না? আরে বল ববিতা, আরে মর্জিনা বল। A+5D ডট 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 ডট, লাস্টে কি আসবে? লাস্ট টার্ম।
লাস্টে আসবে লাস্ট টার্ম কি ছিল a প্লাস n মাইনাস 1 d। এই স্টেটমেন্টটা মনে রাখবা। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, সিক্স টার্ম, ডট ডট ডট, লাস্ট টার্ম। ক্লিয়ার? আওয়াজ কর। এখন চলে যাই সাম। প্রশ্ন করবা মুখে মুখে উইথাউট ক্যালকুলেটর। আমি ইংলিশে কোশ্চেন করবো, ইংলিশ তো বুঝো সবাই। ইংলিশে কোশ্চেন করবো, উইথাউট ক্যালকুলেটর আনসার দিবা। ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট টু টার্ম। 7। ইংলিশ শুধু দু একজনই বুঝছে, বাকিটা বুঝে নেই। বাংলাদেশ থেকে না ইংলিশ মিডিয়াম না উঠে দেওয়া উচিত। ইংলিশই বুঝো না তোমরা মিয়া মুরগি। ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট থ্রি টার্ম। বলবেন না স্যার? বলবেন না? ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 10 টার্ম। কষ্ট পাইছি, এত বড়টা কেমনে করি? তো যদি সাম বলে তাদের কি আছে? ফর্মুলা আছে। ফর্মুলা কি? n/2। বলো দেখি। জি না, a প্লাস এল। স্যার এটা তো আমি দেখিনি আগে। দেখছো, তোমার চোখে সমস্যা ছিল। সামের ফর্মুলা 8টা আছে। n/2। স্যার জি এটা কি? এল কত? এটা না? এই এলটা তুমি যদি এখানে বসায় দাও, এই এ এই এ মিলে কি হবে? 2a। তো ফর্মুলা কি দাঁড়ালো? 2a প্লাস n মাইনাস 1 d। এই হলো আমাদের দুটা ফর্মুলা। এই দুটা ফর্মুলার মধ্যে আমরা এটা ইউজ করি বেশি। এটা খুব রেয়ার ইউজ হয়, খুব কম ইউজ হয়। এটা কোথায় ইউজ করবো আমি তোমাকে দেখাবো। আপাতত ফোকাস করো n এটমের ফর্মুলা, সামের ফর্মুলা, আর এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। আশা করি ফর্মুলা তোমরা বোর্ডে দেখলা। ইয়েস অর নো? চলো এবার তোমার সামনে আমি বোর্ডে করবো কটা ম্যাথ। কয়টা বলছো কিনা? আগে একটা তো করি। 2 3 4 5 6 7 8 9 10 11 12। সবাই রেডি? কঠিন ম্যাথ বোর্ডে করবো, সবাই প্লিজ রেসপন্ড করবা। কঠিন ম্যাথ। বলো নাম্বার 1-এ কি দেওয়া? নাম্বার 1-এ তোমাকে কি দেওয়া আছে? বলো কি দেওয়া আছে। ইংলিশ বললাম না তোমাদের ইংলিশের সমস্যা। কি দেওয়া আছে? প্রথম 3টা টার্ম দেওয়া আছে। তো যেহেতু প্রথম 3টা টার্ম দেওয়া, তুমি আমাকে বলো ফার্স্ট টার্ম কত? লং হেড কার্লি টেল, বোর্ডের দিকে তাকা। ফার্স্ট টার্ম কত? 2। এ মানে কি? ফার্স্ট টার্ম which is what? 2। ডি মানে কি? ডি মানে কি? কমন ডিফারেন্স কেমনে বের করে? পরেরটা মাইনাস আগেরটা। কোনটা মাইনাস কোনটা উইদাউট ক্যালকুলেটর? হ্যালো সকিনা, রাখ ক্যালকুলেটর। 9 না পাইতে চাও তোমরা? এমনি 9 পাবা? সাজি 9 পাওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট টিপ দেই, সিরিয়াসলি। সবচেয়ে বেশি স্ট্রাগল হচ্ছে স্টুডেন্টদের টাইম নিয়ে, টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় প্রবলেম। বিগ প্রবলেম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কেন? একটা ম্যাথ তোমাকে যদি করতে দেই, কেউ কেউ 5 মিনিটে করে, কেউ কেউ 20 মিনিটে করে। পারে ঠিকই, এই হলো ডিফারেন্সটা। কেন 5 মিনিটে হয়, কেন 20 মিনিটে হয়? যার ক্যালকুলেশন মাথায় ফাস্ট আছে সে 5 মিনিটে করে ফেলে, বাকিরা স্লোলি স্লোলি 20 মিনিটে হয়। কেন 20 মিনিটে হয়? তোমার প্র্যাকটিসের অভাব দেখে। পারো ঠিকই, পোটেনশিয়াল আছে, বাট ভেরি স্লো, বিকজ তোমার মধ্যে ল্যাক অফ প্র্যাকটিস আছে। এই জন্য কিছু ম্যাথ 100-200টা করতে হয়, যাতে করতে 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 স্পার্ট হবো, স্পিড বেড়ে যায়। তা তোমরা যদি ক্রিটিসাইজ করো স্যার 200টা ম্যাথ দেয়, আরে ফকিরনি কেন দিতেছি? তোমার যাতে ম্যাথ 20 মিনিটে না করে 5 মিনিটে করা যায়। তোমরা তো খামাখা ক্রিটিসাইজ করো বসে বসে। ডি মানে কি? কেমনে বের করে? পরেরটা মাইনাস আগেরটা, মুখে মুখে বল কি লিখুম? 4.5 মাইনাস 2, যেটা আসবে 2.5, যাকে লেখা যায় 2.5। সিম্পল ক্যালকুলেশন, মুখে মুখে করা যায়। যাই হোক, চলে যাই পার্ট এ তে। পার্ট এ তে বলো সকিনা কি চেয়েছে? 58 টার্ম মানে কি? T50, yes or no? ফর্মুলা কি? a প্লাস 49d। ভুলে গেলা?
বল ববিতা। 249 2.5 বল। কে লিখছে 4D এখানে? বল। আরে বল না। দেখো দেখো ক্যালকুলেটর, দেখো দেখো দেখো, মন খারাপ করো না, দেখো জলদি সে দেখো। 124.5 পার্ট এ, বুঝছো সবাই? কঠিন চ্যাপ্টার কিন্তু বলে দিলাম। এই খুশিতে চলে যাই তোমাকে নিয়ে পার্ট বি তে। পার্ট বি তে বলো ইংলিশে ওরা কি চেয়েছে? সাম চেয়েছে, তার মানে কি আমরা সামের ফর্মুলা লিখবো। আমরা সামের ফর্মুলা অবশ্যই লিখবো। যখনও সাম চাবে, মাই সাজেশন, তুমি অলওয়েজ সামের ফর্মুলা লিখবা। কি চেয়েছিল সাম? কত 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 বল না, বলো কি লিখবা? 50/2, মানে n তো 50, 2a প্লাস 50 মাইনাস 1 টাই। তাহলে এ কত ছিল, ডি কত ছিল, বল ববিতা কত আসে? আজকে বইলো, হ্যাঁ। কি বললা? 3162, সবাই বুঝছো? এ আর বি নিয়ে কারোর প্রশ্ন আছে? সত্যি কথা মিথ্যা কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মামুনি কোশ্চেন করেছে, স্যার আমি লাস্ট টাইমে ফর্মুলা ইউজ করতে পারবো? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ফর্মুলা দিয়েছি দুইটা, ইউজ করবা এটা। এটা কোথায় ইউজ হবে আমি একসময় দেখাবো। আপাতত ফোকাস ওনলি ওয়ান ফর্মুলা, মাথায় আর লাইফে প্রেশার নিবা না। मैं हूं ना, শাকিব খান, শাহরুখ খানের চাচাতো ভাই। লাল্লু বোর্ডের দিকে তাকা। নাম্বার কোনটা করবো? টু দেখ চুপচাপ। ব্যাচ ওয়ানে যেটা করেছি সেটাই আমি করতে হবে। নাম্বার টু দেখবা কিভাবে আমি করি, প্লিজ ফলো। তোমাকে ওরা কি ইনফরমেশন দিল? ফার্স্ট টার্ম দিল কত, তার মানে এ হচ্ছে কত, 20। এ কত, হোয়াট ইজ 20? 20। এ কত, 20। আর কি দিয়েছে বলছো কিনা? লেখি, এস 40 ইকুয়ালস টু 410। ঠিক আছে, চলো চলে যাই সামের ফর্মুলা। সামের ফর্মুলা মনে আছে তো? সবার আগে আমরা সামের ফর্মুলা লিখবো। S40 লাগবে। S40 মানে কি, কোথায় কি বসাবো? এন এর জায়গায় 40 লিখবো। এ কত ছিল 20, এন কত ছিল 40, ডি আমি জানি না। S40 কত দিল, 410। কি আসবে 20, 220 যা 40 প্লাস হোয়াট 39D। এই 0 0 কাটা যাবে। 41 ইকুয়ালস টু 2, 40 প্লাস 39D। বিতর্ক ক্যালকুলেটর চেষ্টা করো। জি 9 পাওয়ার ইচ্ছা থাকলে এগুলো শিখতে হবে, এগুলো তোমাদের। বলো 80, 78D। এবার এটি এখানে পাঠা দাও, কি হবে বলো? কি বললা? সাজি, এটা বাই এটা, তুমি তো এটা বাই এটা করলা মাথায়। সাজি ভুল করেছো, বলো, বকা দিছি আমি। ট্রাই করো না, সমস্যা নেই, আজকে ট্রাই করতে করতে ভুল হবে, পরে এক্সপার্ট হয়ে যাবে এক সময়।
কেউ কিছু বলবা? আমি পার্ট এ বলো না, শেষ করলাম। ড্যাম ইট। এখন চলো তোমাকে নিয়ে চলে যাই পার্ট বি তে। পার্ট বি তে বলো সকিনা তোমাকে কি বলেছে। হ্যাঁ, ওরা কি ইনফরমেশন দিল? ওরা বলল এস গ্রেটার দেন ইকুয়াল টু 305। মাই কোশ্চেন, এস মানে কি? তার মানে সামের ফর্মুলা নিব। ও, বলো সামের ফর্মুলা কি? ফর্মুলা তো লেখা ছিল, এত কষ্ট করবো আমি? আচ্ছা করি। তিনশো পাঁচ। n/2 এ কত ছিল কালিয়া? 20। n-1 ডি কত ছিল? মাইনাস হাফ। চলবে কি চলবে না? n/2 220 যা 40। খুব ঠান্ডা মাথায় ভেতর ক্যালকুলেটর। মাইনাস হাফ n প্লাস 1/2 মোর দেন ইকুয়াল টু 305। এখানে কি করা যায়? এলসিএম নেওয়া যায়, অথবা n/2 দিয়ে মাল্টিপ্লাই করা যায়। কি করতে চাও? অবজা, এলসিএম নিব। লসাগু বলো। 80 মাইনাস n প্লাস 1/2। কি দেখো, রং রং, টু টু যা কত? 4। উপরে কি আসবে? 80n মাইনাস n স্কোয়ার প্লাস n 305। আমি কি করবো? ক্রস মাল্টিপ্লাই। উপরে কি করা যায়? উপরে মাইনাস n স্কোয়ার প্লাস 81n উইথাউট ক্যালকুলেটর বলে দিচ্ছি। কিলো 4 3 are 12, 4 5 are 20, minus n square plus 81n minus 1220। কে দিল ক্যালকুলেটর? লুকা লুকা। মানে তোমরা এক্সপার্ট চোর হওয়ার চেষ্টা করতেছো। এখন করবোটা কি? n স্কোয়ার মাইনাস 81n প্লাস 1220 লেস দেন ইকুয়াল টু 0। সাইন চেঞ্জ করছি কেন বুঝছো তো? এর পরের স্টেপ তোমাকে আমি নিয়ে যেতে চাই, বলো কোথায়? স্যার কক্সবাজার। এখন আমরা করব মিল্টন ব্রেকডাউন। হ্যাঁ, এদিকে নাও ক্যালকুলেটর। এইদিকে তুমি চেষ্টা চিন্তা করবা না নিতে, খুব বেশি প্রয়োজন হলে নিবা। আনসার লিখবো কেন? ফ্যামিলি নাকি ব্রেকআপ? বলো। হ্যাঁ, 20 এখানে, 61 এখানে। ওরা বলেছিল সেট। কি করবো লালু? দিস ইজ মাই হোয়াট আনসার। সবাই বুঝছো? হ্যাঁ, তুমি চাচ্ছ আমি 8টা ম্যাথ করি কারণ তুমি এনজয় করতেছো। ঠিক বলছি নাকি ভুল বলছি? এটাকে সোজা করা যায়? করা যায় না, বাদ দাও। নিচে নামানো যায় একটু। স্যার, ও স্যার, স্যার স্যার, আমার মনে হয় এটাকে একটু এখানে রাখলে একটু ভালো হইতো। এটা পড়তো, এটা এখানে রাখি। এনিওয়ে স্যার, এই খুশিতে তাড়াতাড়ি বলো। 1 2 3 4। আমি নেক্সট কোনটা করতে চাই? চাই 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 মামার বাড়ি যাই। নাম্বার 5 দেখো চুপচাপ। সবাই
রেডি? বল কেমনে লিখুম। ফার্স্টে কি বলেছে? সাম অফ দা ফার্স্ট থ্রি টার্ম ইজ 48। তুমি এখানে কি চিন্তা করতেছো বলো? সাম অফ দা ফার্স্ট থ্রি টার্ম ইজ 48। যা মাথা আসতেছে বলো। সাম অফ দা ফার্স্ট থ্রি টার্ম মিনিং কি? মিনিং একদম বাংলায় ট্রান্সলেট করো। প্রথম তিনটা টার্মের সাম হলো 40। প্রথম তিনটা টার্ম আমি কি লিখতে পারি T1 প্লাস T1 মানে কি? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ওরি ইকুয়াল টু হোয়াট? 48। লেখা যায় কিনা? ইয়েস অর নো? তোমার চিন্তা আসে স্যার আমি কি এটা লিখতে পারি? এটার মানে কি? সাম অফ দা ফার্স্ট থ্রি টার্ম। আমি এটাও লিখেছি এটাও লিখেছি, দুটোই কিন্তু রাইট। এটা দিলেও ম্যাথ হবে, এটা দিলেও ম্যাথ হবে। আমি সাপোর্ট দিব এভাবে করবা। নিশ্চয়ই কিছু রিজন আছে, আস্তে আস্তে শিখবা। এটাও রাইট এটাও রাইট, আমি চাই তুমি এভাবে দেখো। ঠিক আছে স্যার? দুটেই 100% রাইট। সাম দেখলে যে ফর্মুলাতে চলে যেতে হবে ইটস নট কম্পালসারি। মাঝে মাঝে একটু স্মার্ট হতে হয়, আর শুধু স্মার্ট মানুষরাই 9 পায়। ব্যাপার না। তারপর কি বললো বলো? মানে 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 T5 ইকুয়ালস টু 37। একটু বুঝছো সবাই? যদি কারো কিছু বলার আছে বলতে পারো। বলো। T1 এই, T2 A প্লাস ডে, T3 A প্লাস 2 ডে ইকুয়ালস টু 48। এটুকু বুঝছো? এটা কি লিখবো? A প্লাস 4D ইকুয়ালস টু 37। এটা কালার মনে আলাদা করলে ভালো না? বলো। 3A, বলো বলো বলো। 3D ইকুয়ালস টু, বলো বলো উইথাউট ক্যালকুলেটর প্লিজ। কি করা যেতে পারে? A প্লাস ডি ইকুয়ালস টু 16 চলবে? A ইকুয়ালস টু হোয়াট? 16 মাইনাস ডি। এই এটা আমি এখানে বসাতে পারি? হ্যাঁ, বলো কি লিখবা? 16 মাইনাস ডি প্লাস 4D ইকুয়ালস টু 37। 3D ইকুয়ালস টু হোয়াট? বল ববিতা। হ্যাঁ, ডি ইকুয়ালস টু হোয়াট? এই ডি এখানে বসাবো? হ্যাঁ লালু? চলবে স্যার? তাহলে এ কত আসে? ফার্স্ট টার্ম পেয়ে গেলাম, কমন ডিফারেন্স পেয়ে গেলাম। এটাই আমার স্বপ্ন ছিল পার্ট এতে। বুঝছো কি বুঝছো না? এই খুশিতে চলে যাব পার্ট বি তে। পার্ট বি তে কি কইলো? সবার আগে কি করব? ফর্মুলা লিখবো। ফর্মুলা মনে আছে? বারবার ফর্মুলা লিখবা যাতে ফর্মুলা মুখস্থ হয়ে যায়। 2a প্লাস n মাইনাস 1d। আর ফর্মুলা যদি মুখস্থ না হয় তাহলে এক্সামে কি করতে হয় জানো? হাতে লিখে যেতে হয় অথবা ক্যালকুলেটর কাভারে লিখে যেতে হয়। আর যদি এগুলা যদি সাকসেস না হও তুমি খামাকা ধরা। আমরা কিন্তু এগুলো করি না, ক্যালকুলেটর পিছিয়ে লিখে গেলাম। বলো কি করবা? বলো বলো বলো। এস কত? 20। কি লিখবা? 20/2। এ কত লাল্লু? 9। 20 মাইনাস 1 ডি কত লাল্লু? 7। বলছো কিনা কত আসে? হ্যাঁ,
শিওর? কি নোবেল ট্রেন বলে? আরে একবারে বল কত আছে? 1.5 বলে 10। এখানেও যাবে, কমাই দিব এটাকে আমি, কালার চেঞ্জ করব, এখানে নিয়ে আসবো। সামস আমাদের, তো আমি বোর্ডে 3টা মেয়ে দেখিয়ে দিলাম, মার্ক করো ক্লাস ফর হোমওয়ার্ক। লেখো 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 লেখো। ফার্স্টে তুমি করবা একটানা প্রথম 6টা, 1 থেকে 6 মার্ক করছো। তারপর 10 থেকে 15, 1 থেকে 6, তারপর কি বললাম, 10 থেকে 15। একটু বলো তো এখানে কয়টা ম্যাথ হয়? 6টা ম্যাথ হয়। এখানে কয়টা ম্যাথ হয়? 6টা ম্যাথ হয়। কয়টা হলো? 12টা নাকি? আমি কয়টা করলাম? 3টা। কয়টা বাকি থাকে? এই 9টা তুমি ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক দিলাম আর কি। ক্লাস ওয়ার্ক বুঝছো তো? 12টার মধ্যে 3টা আমি করে ফেলছি, বাকি থাকে 9টা, 9টা তুমি এখন করো। এটাই হোমওয়ার্ক, এটাই ক্লাস ওয়ার্ক। 1 থেকে 6, 10 থেকে 15 মার্ক করে নাও। 1 থেকে 6, 10 থেকে 15। রেকর্ডিং আমি ক্লোজ